মাল পাওয়া যায়, গনিমতের মাল বন্টন হওয়ার আগে আগে বিশ্ব পয়গম্বরের একচ্ছত্র ক্ষমতা ছিল যে যুদ্ধ লব্ধের যে মহামূল্যবান জিনিসটা আল্লাহ নবীর পছন্দ লাগে, সে পছন্দের জিনিসটা নির্বাচন করার দায়িত্ব অধিকার ছিল আপনার আমার পয়গম্বরের। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই না, বিশ্ব পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে হাঁটতেন, এই রাস্তা দিয়ে মেশক আম্বরের সুঘ্রাণ ভরে যাইত। সুবহানাল্লাহ। শুধু তাই না, মুহাদ্দিসিনে কেরাম বলেন বিশ্ব পয়গম্বর যে রাস্তা দিয়ে হাঁটতেন 2 মাস যাবত মেশক আম্বরের সুঘ্রাণ বাকি থাকতো। সুবহানাল্লাহ। শুধু তাই না, আপনার আবার পয়গম্বর যে রাস্তা দিয়ে হাঁটতেন, কাফের বেদিনদের অন্তরে আল্লাহ তাআলা ভয় ভীতি সৃষ্টি করে দিতেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, কোরআনে কারিম আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমাত আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সবাই বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে লক্ষ্য করে বলতেছেন, কুল, নবী আপনি বিশ্ববাসীকে জানায় দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ পাককে ভালোবাসতে চাও। আমরা কি আল্লাহ পাককে ভালোবাসতে চাই কি চাই না? সবাই আওয়াজ দিয়ে বলবো, ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহকে ভালোবাসা ছাড়া, পয়গম্বরকে ভালোবাসা ছাড়া জান্নাতে প্রবেশ করা আমাদের জন্য সম্ভব হবে না। কথা ঠিক না বেঠি? আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহ তাআলাকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, তাহলে ফাত্তাবিউনি, নবী বলেন আমি নবীর অনুসরণ করো। সুবহানাল্লাহ। নবীজির অনুসরণ করলে আল্লাহ তাআলার অনুসরণ করা হবে, আল্লাহ তাআলাকে ভালোবাসা হবে। পরের আয়াতের অংশে আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুকুমুল্লাহ, নবীর অনুসরণ করলে, নবীর আদর্শে আদর্শবান হইলে, নবীর সুন্নতের অনুসারী হইলে আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুকুমুল্লাহ, মহান আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহ পাক ভালোবেসে ক্ষান্ত হবেন না। আল্লাহ তাআলা পরের আয়াতের অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন বান্দা, তোমাদের আমলনামায় যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে বিশ্বনবীর সুন্নাত পালন করতে হবে কি হবে না? ইনশাআল্লাহ। বলেন, সুন্নাত আছে যেখানে আমরা আছি সেখানে, বলেন বলেন বলেন, নবীজির সুন্নাত আছে যেখানে আমরা আছি সেখানে। আওয়াজ দিয়ে বলেন, নবীজির সুন্নাত আছে যেখানে। এই মানুষ অনুযায়ী আওয়াজটা হচ্ছে না। নবীজির সুন্নাত আছে যেখানে। মারহাবা। আল্লাহ নবীজির আশিক হিসেবে আমাদের কবুল করুক। সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা হাবিবের সুন্নতের অনুসরণ প্রত্যেকটা কাজে আমাদের অনুসরণ করতে হবে। যেমন মসজিদে প্রবেশ করলাম, মসজিদে প্রবেশ করার সুন্নত আছে না নাই? কথা বলেন, মসজিদে প্রবেশ করার সুন্নত আছে? বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বলে মসজিদে প্রবেশ করা। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। দোয়াটা আসেনি? সবাই পারি না আমরা ইনশাআল্লাহ? মসজিদের গেটের সামনে দেখবেন লেখা আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। ডান পা দিয়ে প্রবেশ করা রাসূলের সুন্নাত। কথা ঠিক না ঠিক? মসজিদে নামাজ পড়লাম, নামাজের পরে বের হওয়ার সময়
আমাদের নবীজির সুন্নত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বিসমিল্লাহ বলে বের হইতে হবে। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহ নবীর দরুদ পড়তে হবে। দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওয়াশরুমে প্রবেশ করতে গেলে, বাথরুমে প্রবেশ করতে গেলে আপনার আবার নবীর সুন্নত আছে না নাই? সুন্নত আছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুথি